রান্নাঘরে যাচ্ছি, তার কারণ আমি সন্ধ্যার সময় একটা মুখরোচক খাবার বানাবো, টিফিন। সেই টিফিনের জন্য আমি এখন রান্নাঘরে যাচ্ছি, টিফিনটা বানাবো। চলো দেখি, আমি যাই রান্নাঘরে, তোমরাও থাকো আমার সাথে, আসো। বৃষ্টি হচ্ছে, কেমন রোদ্দুর হচ্ছে দেখতেই তো পাচ্ছ। একটু আগে দেখি কি বৃষ্টি, এখন আবার রোদ্দুর উঠেছে, এই হচ্ছে। রোদ্দুর এসে গেছে বন্ধু আমার রান্নাঘরে, তোমাদের বুঝতেই পারছো হয়তো রান্নাঘরে রোদ্দুর চলে এসেছে। বন্ধুরা, অর্চনা কুকিং ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি যে রান্নাটা করব, আমি রান্না বলতে একটা সন্ধ্যার টিফিন করব, স্যান্ডউইচ করব, একদম সিম্পল আইটেমে করব। তা আমি সবার প্রথমে এই যে একটা দেশি আমড়া আছে, আর এই আমড়াটা আমি একটু কেটে নেব, নিয়ে আমি এটা দিয়ে একটা সস বানাবো। আমড়াটা রাতি হয়ে গেছে, তা আমি অল্প অল্প করে নেব, নিয়ে আমি এটাকে শিলে বেটে নেব। বন্ধুরা দেখো, আমি অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে আমি এটাকে শিলে বাটবো। বন্ধুরা, আমি যে বুনো আমড়াটা নিয়েছিলাম, দেশি দেশি এটা তো বুনো আমড়া বলে, আমাদের এখানে আমরা বুনো আমড়া বলি, দেশি বুনো আমড়া। আমি এটা তো প্রচণ্ড টক, তাই আমি অল্প পরিমাণে নিয়েছি। আমি এটাতে শুধু সস বানানোর জন্য। স্যান্ডউইচ বানাবো, তার জন্য আমি কি নিয়েছি, আমি এই পিস রুটি নিয়েছি, ডিম নিয়েছি, আর নিয়েছি আমি এখানে আছে গোলমরিচের গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, আর লবণ, আর ভিনেগার। আর আমি সস বানাবো। সসের জন্য কি কি নিয়েছি, আমি এখানে নিয়েছি সয়া সস, চিলি সস, টমেটো সস, আর বুনো আমড়া, দেশি আমড়া, চিনি, আর ওর মধ্যে সামান্য একটু লবণ দিলেও হবে, না দিলেও হবে। আমি আগে সসটা বানিয়ে নেব। এই বাটারটা তৈরি করে নিচ্ছি। দুটো ডিম ভেঙে নিলাম, এবার দিলাম গোলমরিচের গুঁড়ো, আর আমি 1 চামচ মতন ভিনিগার দেবো। আর দেব পরিমাণ মতন একটু লবণ। ভালো করে মিশিয়ে নেব। এই বাটারটা তৈরি করা হয়ে গেছে, আমি এবার 10-15 মিনিট ঢেকে রেখে দেব। এটা আজের উন্নি, কিন্তু তবু আমি নিজে ধরাচ্ছি, তার কারণ উপরটা ধরালে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া লাগে আর তাপ লাগে। আমি জালটা ধরানোর পরে তাওয়াটা বসিয়েছি, আমি তাওয়াটার মধ্যে এই রুটিগুলো আমি ছেঁকে নেব। তাওয়াটা গরম হলে আমি রুটিগুলো ছেঁকে নেব। আমি এবার রুটিগুলো ছেঁকে নেব। আমি ছেঁকে নেওয়ার পরে তারপরে আমি কাটবো রুটিগুলো, এখন আমি কাটবো না। আমি একটু ছেঁকে নিই, তারপরে আমি রুটিগুলো কাটবো। হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো। আমি হালকা করে ছেঁকে নেব। আমার রুটিগুলো ছাকা হয়ে গেছে, আমি এবার রুটিগুলো তুলে নিলাম। এইভাবে আমি আরো দুটো রুটি আছে, এই রুটি দুটো ছেঁকে নেব। সব রুটিগুলো ছাকা হয়ে গেছে, আমি এবার তাওয়াটা নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দেব। আমি আগে চাটনিটা করে নেওয়ার পরে তারপরে আমি করব, সসটা বানিয়ে নিই আগে। আমি রুটিগুলো এইভাবে কেটে নেব।
এইভাবে রুটিগুলো সব কেটে নিয়েছি। এই যে আমি রুটিগুলো সব এইভাবে কেটে নিয়েছি। অল্প একটুখানি সাদা তেল দেব। এই যে দেশি আমরা যে বুনো আমরা, ওই আমরা আমি এই যে প্রচন্ড টক কিন্তু বন্ধুরা ওই আমরা, এবার আমি ওই আমরা দিয়ে আমি একটা সস তৈরি করব। এই আমড়াটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে এই যে টমেটো সসটা দিয়ে দিলাম। আমি একটুখানি এইটা ধুয়ে একটু জল দেব। তারপরে আমি 1 মুঠি মতো চিলি সস দিয়ে দিলাম। তারপরে আমি 1 ঢাকনা মতন সয়া সস দিয়ে দিলাম। আমি এর মধ্যে ঝাল দেব না, যেহেতু ঝালটা তো আছেই, আমি ওই জন্য এর মধ্যে আর ঝাল দেব না। আমি যেহেতু এর মধ্যে বুনো আমরা দিয়েছি অল্প একটু, ওই জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটু। সসটা তৈরি হয়ে গেছে, আমি সসটা নামিয়ে দিলাম। দেখলে তো বন্ধু তোমরা আমি কেমন ভাবে সসটা বানালাম। আমার সসটা তো তৈরি হয়ে গেছে। আমি এইভাবে সসটা নামিয়ে নেব। কড়াই ধুয়ে চলে এসেছি, কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে জল। এবার এদিকে এইটা তৈরি করে নিই। আমি এবার এর মধ্যে এই পাতার মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। আর আমি যে বাটারটা করে রেখেছিলাম এই বাটারটা নিলাম। আমি একদম সহজ পদ্ধতিতে করছি, তোমরা বাড়িতে বানিয়ে খেও। এতে খুব বেশি খরচা হবে না, আবার খুব বেশি মানে মশলা টশলাও নেই। আমি আলু ঠালু এগুলো তোমার জন্য ঠিক করবো না, এপাশ ওপাশ করবো না। আমি এইভাবে সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। রুটিগুলো ঠিক এইভাবে আমি ছেঁকে নিয়ে এইভাবে করেছি। আমি এবার ঠিক এইভাবে সব কটা করে নেব। বন্ধুরা আমি এখানে কিন্তু 3টে ডিম দিয়েছি। বন্ধুরা তোমাকে দুটো ডিম ভাঙাতে দেখিয়েছি, তারপর আমার মেয়ে চলে গেছিল ওইদিকে। আমি আরেকটা, ও যখন ছিল না তখন আমি এর মধ্যে আরেকটা ডিম আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম গুঁড়ো। আমি এবার সাদা তেল ঢেলে দিলাম এর মধ্যে। তেলটা গরম হলে তারপরে আমি স্যান্ডউইচগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি তেল কিন্তু খুব বেশি গরম করলাম না, আমি হালকা গরমে এটা ছেড়ে দিলাম।
আমি খুব বেশি আজে করব না, হালকা হালকা আজে আমি এগুলো ভাজবো। আমি এক সাইড উল্টে দিয়েছি, এই যে আর এক সাইডটা হোক হালকা হালকা আজে, খুব বেশি জাল দিলাম না। দেখো বন্ধুরা, আমার স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে সবকটা ভেজে নেব। ভাজা সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে দেখলেই তো আমার ভাইপো খেয়েছে, ভাজতে ভাজতে আমার ভাইপো খেয়ে নিয়েছে, আমার ভাইপোর বউ খেয়েছে, ভাইপো বউ বৌমা, তারপর আমার ছুটকি, আমার বাবা, আমার মেয়ে, আমার আর এক দাদা বৌদি, সবাই ভাজতে ভাজতে খেয়ে নিয়েছে। এখন এই কটা আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াইটাও নিচে নামিয়ে দিয়েছি। এই যে এবার আমি একটু খাবো। এই যে বন্ধুরা, আমি খাচ্ছি। অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অল্প পয়সা খরচা হবে, খেতে খুব টেস্ট হয়েছে। আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে, লাইক করে দিও। অবশ্যই তোমরা আমার সাথে থেকো। চলো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম আমার রান্না।